সরাসরি শুনবো মোহাম্মদ সেলিম কি বলছে। সিপিআইএম থাকবে, খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর আরএসএস কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে, আরে এটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে। এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলজের রক্ত দিয়ে করা। তেভাগায় লড়েছি, জমির লড়াই লড়া হয়েছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, বেকারের বিরুদ্ধে লড়া হয়েছে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মহিলাদের দিয়ে সমান অধিকারের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, আর তারপরে তাদের জীবন যুদ্ধ, সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে। এইটা কোন চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা, মানে কোন লাল কাপড়ের টুকরো না। আজকের এই সমাবেশ, গত কয়েকদিন ধরে সম্মেলন, তার আগে আপনারা শুনলেন 3 মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া, দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে, এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া, আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন, 550 বেশি প্রতিনিধি আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। 550 মধ্যে 100 বেশি মহিলা। কে ছিলেন সেখানে? আদিবাসী, তপশিলি, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ছিলেন, পাহাড় থেকে নেপালি। কেন এসছিলেন? অনেকে জ্বালা হলো মিডিয়া, যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল, এখন লিখছে সিপিআইএম এর সভায় পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে। যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না, ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে। আর যখন 7 স্টার 5 স্টারে হয়, কর্পোরেটের টাকা নিয়ে হয়, কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, সাংবাদিকদেরকে, তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয়, তারপরে খানা পিনা করে, তারপরে মেনু দেখানো হয়, তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয়। তখন সেখানে কলম পেশে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে। সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াটে কলমচি লাগে না। মানুষের কথা বলি, মানুষের দাবি নিয়ে লড়াই করি, মানুষকে এক কাট্টা করি, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি, আর তাই নিয়ে আমাদের লড়াই হয়। মমতা ব্যানার্জি আগে বলতেন, এরা সব এখনো বলে কেউ কেউ 500 নিয়ে চাঁদা তুলছে। আমরা কর্পোরেট টাকার ইলেকটোরাল বন্ড নিই না, বিজেপি হোক আর তৃণমূল হোক। এই যে আপনি বিদ্যুৎ বিল দেন, বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে, আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে। ওষুধ দাম বেড়ে গেছে, ওষুধ কোম্পানিগুলো, এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে, তবে আপনি আপনার বাপ মায়ের জন্য, অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনেন বাড়তি টাকা দিতে হয়। যখন ওরা নিল ওষুধ কোম্পানি থেকে, সেখানে কোনো ট্যাক্স নেই। আর যখন আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে 18% ট্যাক্স দিতে হচ্ছে, 9% মোদীকে, 9% মমতাকে। সীতারাম ইয়েচুরি
মামলা করেছিল, একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না, আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তারপরেও ব্যাংকে বলা হলো মোদী সরকার নাম প্রকাশ করবে না। আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না, মুখে নেয় না। আর মোদী বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো, মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না। ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে, বিজেপির অফিসের সামনে আর চেক মুড়ি দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, ওইটার নাম বলা যাবে না। সুপ্রিম কোর্টে লড়ে কান মুলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে। কেন করতে হয়? আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, নতুন কোন কলকারখানা হচ্ছে না। আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম? কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? কি চেয়েছিল সিপিআইএম? কি চেয়েছিল বামফ্রন্ট? আমাদের এ রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শক্তি, আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম। তিল তিল করে রাজ্যকে আমরা গড়েছি। 34 বছর বামফ্রন্ট, যেখানে স্কুল ছিল না স্কুল হয়েছে। আর আজকে 14 বছরের তৃণমূল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে। যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে। আর এখন 14 বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল, এখানে ভারী গাড়ি ঢুকবে না, এখান থেকে ভারী গাড়ি যাবে না। উন্নয়নের জোয়ার হচ্ছে। বিজেপি বলছে বিকাশ, মোদী বলছে বিকাশ, আর মমতা বলছে উন্নয়ন। আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে। আজকে আজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে না? কলকাতা পুলিশ আর সিবিআই, বিজেপি আর তৃণমূল, মোদী আর মমতা, কোথায় তফাৎ? কি নিয়ে তফাৎ? একটা মেয়ে খুন হলো,